আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলা, সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন ভোট জনতা। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জাকির হোসেন মহাশয়। নমস্কার দাদা। বিধানসভা নির্বাচন কেমন সাড়া পাচ্ছেন প্রচার? দেখুন, আমি মানুষের সঙ্গে সারা বছর ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প করেছে, যুবসাথী করেছে, ফ্রিতে চাল স্বাস্থ্যসাথী করেছে, এবং মানুষের সঙ্গে 12 মাস আমি আছি। 12 মাস সুখ দুঃখে মানুষের সাথে আছি, এবং মানুষের সঙ্গে একদিন নয় 12 মাসের যোগাযোগ আছে। মানুষ সবসময় দেখা আমার কাছে পাই। শনি রবিবার যন্ত্রদরবার করি, মানুষের সেবা সবসময় করি। মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। মানুষের সারা প্রচুর। কারণ হলো যে একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন, এবং আমি আমার দিক থেকে কোনো বাচ্চা এসে সই করতে গিয়ে ঘুরে আসেনি। কেউ আমার কাছে কোনো মেডিকেল সার্টিফিকেটে ঘুরে যায়নি। আমার কাছে কেউ বড় অপারেশন করতে গিয়ে সই নিয়ে ঘুরে যায়নি। আমি কোনো মানুষের সঙ্গে, কোনো গরিবের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তাই সমস্ত মানুষ আমার সাথে আছে। আমার দীর্ঘ বিশ্বাস যে আমি রেকর্ড করবে না, আবার জিতব। শক্ত আমার কাছে কিছুই নাই। কারণ হলো আজকে তোরা এসেছে ভোটের 2 মাস আগে সেবক সাজতে। আমি কিন্তু 12 মাসের সেবক। মানুষ চিন্তা করছে কাকে ভোটটা দেবে, তাদের কাছে কি যেতে পারবে? এক একটা ক্যান্ডিডেট এক রকম, আপনারা দেখে নিন যে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কী। আমি বলবো না, আপনারা ভালো করে জেনে নিন। আপনাকে আমরা দেখেছি, জেনে নেবেন, আমার দেখে নেবেন। আপনি একদম সেই সবার সাথে নেমে জনসভার মাঝখানে ছিলেন। কি মনে হয় যে মানুষই আপনার কাজগুলোকে তো মনে রাখবে একই রকম? দেখুন, সমস্ত মানুষ মনে না রাখলে 90% মানুষ মনে রাখবে। 10% মানুষ দেখেন সব জায়গায় খারাপ থাকে, সকলে খারাপ নয়, 90%ই ভালো। তো আমি বলবো, বিশেষ করে গরিব লোকের প্রতি ভরসা আছে। করোনার টাইমে আমি অসুস্থ ছিলাম এবং করোনা চলছিল, কেউ রাস্তায় নামেনি, কিন্তু আমি একটা বাড়িতে বাদ দিইনি। যে এলাকায় যত লেগেছে তত খাবার দিয়েছি, যত রকম লাগে সব দিয়েছি। আমি করোনার সময় কেউ বাইরে হয়নি, আমি কিন্তু সবসময় বেরিয়েছি। আমি সবসময় একটা মানুষের যে আমাদের কাছে মানুষকে যে ভালোবাসতে হয়, সে ভালোবাসি সবসময়, এবং মানুষও আমাকে ভালোবাসে, এতটাই ভালোবাসে। তাই আমরা মানুষের কাজ করে এসেছি। করোনা নয়, ঈদের সময়, পুজোর সময় সবসময় মানুষের সাথে আছে। তো মানুষও আমার সাথে আছে। কে কী বলছে দেখতে জানি না। যখন মানুষ ভোট দিবে অবশ্যই আমাকে দিবে। কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দেয়, যুবসাথী দেয়, এবং মানুষ আমাকে 12 মাস পায়। যারা কি 2 দিন 1 দিন এসছে 4 মাসে, তারাকে দিবে না। তার আগে তারা পাত্তা ছিল না। কোনো মানুষ কোনো দিন করে 1-2 টাকার ওষুধও কিনে দেয়নি। কোনো মানুষ গিয়ে দাঁড়িয়ে কোনো কাজ করে দেয়নি। আমি তো 12 মাস কাজ করে দিয়ে মানুষের পাশে আছি, সবসময় মানুষের সাথে ছিলাম। বিজেপি যারা বলছে, বিজেপিরা যারা যে রাজ্যেতে আছে, আপনারা দেখুন সেই বিজেপি রাজ্যতে কোন জায়গায় মানুষ ফ্যাসিলিটি পেয়েছে, কোথায় লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, কোথায় যুবসাথী পেয়েছে, কোথায় স্বাস্থ্যসাথী আছে, আপনারা বলুন কোথায় বিজেপিতে আছে? বিজেপিতে আছে বুলডোজার সরকার, বুলডোজার চালিয়ে দেয়, এবং যারা দলিত তাদের পুলিশ অত্যাচার করে এবং মানসিক অত্যাচার করে, তাদের মন্দির ভেঙে দেয়। মানুষ তাদের সাথে নেয়, ওরা যতই বলুক। আপনারা বলুন, মোদি বলেছিল 15 লাখ টাকা দেবো। মোদিজি কবে 15 লাখ টাকা পেয়েছেন আপনারা? মোদিজি বলেছিলেন ভারতবর্ষ ভালো হবে, কোথায় ভালো হলো? ডলারের দাম বেড়ে চলে যাচ্ছে। আপনারা দেখুন, গ্যাস পাওয়া যাচ্ছে না আজকে ডেটে। আমরা আমাদের সরকারকে যেটা কমিটমেন্ট করে, মোদিজি কোনটা কমিটমেন্ট করেছে আপনারা বলুন? বিজেপিরা একটাই তাস খেলে, হিন্দু আর মুসলমান, এই দিয়ে আর চলবে না। মানুষ বুঝে গেছে, আর সেই জিনিস আর খাবে না। এতটা স্ট্রং বলে মনে করছেন বলে সামনে এখানে মোদিজি নিজে আসার কথা চিন্তা ভাবনা করছেন? দেখুন, মোদিজি নিশ্চয়ই ভেবেছে যে এখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে বা ভালো ক্যান্ডিডেট আছে,
সেই বুঝিয়ে আসছে, মোদি আসুক, তাকে স্বাগত জানাই, দেশের প্রধানমন্ত্রী যারা সম্মান জানাই। সেই প্রধানমন্ত্রী আসলেই যে জনসাধারণ ভোট দেবে, জনসাধারণ উনি একদিন আসবে, আমি 12 মাস আছি। কাকে মানুষ চয়েস করবে সেটা বলুন, যে কাকে চয়েস করবে। তাই আমি মনে করি যে জনসাধারণ আমার পক্ষে ছিল এবং আমার পক্ষে আছে সবসময়। নির্বাচনের ফল নিয়ে আপনি যতটা আশানুরূপ, কি মনে হচ্ছে যে এই নির্বাচনের পর জঙ্গিপুরকে আর কীভাবে সাজাবেন, কীভাবে ডেভেলপমেন্ট? দেখুন, আমি বলি আপনাকে, এখানে ফায়ার ব্রিগেড তৈরি করেছি, পঞ্চায়েতে কোনো রাস্তা বাকি নেই, রাস্তাঘাট উন্নয়ন করেছি, জলের কাজ করেছি, এবং আপনার এই লক্ষ্মী ভাণ্ডার অনেক পেয়েছে, যুবসাথী প্রচুর পেয়েছে, বার্ধক্য ভাতা পেয়েছে, এবং এখানে ফায়ার ব্রিগেড তৈরি করেছি। এখানে 4 লাইন রাস্তা স্যাংশন হয়েছে, ভোটের আগে গিয়ে হয়েছে, ভোটের পরে টেন্ডার হবে, পুরোটা 4 লাইন। এবং হসপিটালকে সাজিয়েছি, আগে সিটি স্ক্যান ছিল না, আপনার ডায়ালিসিস ছিল না, বিভিন্ন রকম ধরনের মেশিন নিয়ে এনেছি। এবং আরও এখানে এখন 35টা ডাক্তার ছিল, এখন 86টা ডাক্তার আছে। তা আমরা সমস্ত কিছু উন্নয়ন করেছি মানুষের সাথে, তাই মানুষের কাজ করেছি, মানুষ আমাদের সাথে আছে। এবং দৈনন্দিন যে সমস্যা মানুষের, যে কোনো ঝুট ঝামেলা, আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এখানে বিড়ি শ্রমিকদের একটা বড় ব্যাপার রয়েছে, তারা সেইভাবে জীবিকা অর্জন করেন, আপনি নিজেও সেই জায়গা থেকে বিলং করে আসেন, তাদের সম্পর্কে কী? দেখুন, একটা কথা বলি, বিড়ি ইন্ডাস্ট্রি এখন বিপর্যয়ের ভিতরে। কেন আপনারা বলুন? 28% জিএসটি ছিল, ওটা কেটে আপনার 18 করলো, এবং তার উপরে 10% এক্সাইজ, মানে আরও বাড়িয়ে দেওয়া হলো। একটা কুটির শিল্প যেখানে ম্যানুয়ালের জন্য সারা পৃথিবীতে ছাড় আছে, সেখানে আজকের দিনে দেখুন তামাকে 40% ট্যাক্স, যদি 30% ট্যাক্সই লেগে যায়, তো মানুষের কী হাল আছে আপনারা বুঝুন। এই কারণে বিড়ি ইন্ডাস্ট্রিটা মার খাচ্ছে। এবং আপনারা দেখেছেন যেখানে হসপিটাল করার কথা, এখানে কোনো হসপিটাল নেই। 7 লাখ বিড়ি শ্রমিক, 8 লাখ বিড়ি শ্রমিক আছে, কিন্তু এখানে কেন্দ্রীয় সরকারের এসআই দপ্তর থেকে একটা হসপিটাল হওয়া দরকার, কিন্তু কোনো হসপিটাল নেই, কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে পারি না। কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে, আমরা মুসলিম মাইনরিটি জেলা বলে। এই উন্নত মানের হসপিটাল আমরা যতটা পেরে করেছি, এবং আমার মেডিকেল কলেজ হয়েছে। আমরা দেখুন 70টা মানুষকে সার্ভিস দেবো, এখানে হার্ট, বিভিন্ন যত ট্রিটমেন্ট, কলকাতা, দিল্লি যারা যাচ্ছি যেতে হবে না, ব্যাঙ্গালোর যাই, 80% মানুষ এখানে চিকিৎসা হবে, খুব শিগগিরই হবে, সেটাও করছি আমি। সেগুলো আমরা চাই, মানুষের যেটা ভালো সেটাও করার চেষ্টা করছি। শিক্ষাক্ষেত্রে আমি একটা খুব শিগগিরই আপনার গার্লস কলেজ বানাবো। কেন দেখেন, শিক্ষাটাকে ভালোবাসি, শিক্ষা জেনে হলে আমাদের অগ্রগতি হবে। কিন্তু আমরা, মোদিজি বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, চাকরি তো দেয়নি। যে মনমোহন সিংয়ের আমরা যতটি লোক ছিল, আজ 36 লাখ লোক কম আছে। আজ 12 বছরে 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, সেখানে 36 লাখ কম আছে। তো আমাদেরকে যারা ব্যবসা করি, তাদেরকে বিভিন্ন রকম হ্যাকার করছে। যদি ভারতবর্ষের সরকার যদি মানবিক হয়, তাহলে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। কিন্তু মানে সবসময় চিঠি ধরে দিচ্ছে, সবসময় অফিসার পাঠিয়ে দিচ্ছে, মানুষ ব্রেন ডিভেট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে বেকার করে দিচ্ছে। ব্যবসা না হলে দেশে চলবে না। কারণ হলো ব্যবসায়ীকে ছাড় দিতে হবে, রাজ্যকে দিতে হবে, কেন্দ্রকে দিতে হবে। এই যে যুবসাথী বলে যে প্রকল্পটি তৈরি হলো, এখানে মুর্শিদাবাদ জেলাকে তো এমনিতে পিছিয়ে পড়া জেলা বলা হয়, এখানে কর্মসংস্থান অনেকটাই কম। যুবসাথী প্রকল্পটা দিয়ে কি সাধারণ যে যুবকদের, তাদের ভোটটা পাওয়া সম্ভব বলে মনে হয়? দেখুন, একটা কথা বলি, নাকি তারা তো দাবি করছে চাকরি? দেখুন, একটা কথা বলি, কেন্দ্রীয় সরকারের যতক্ষণ নীতি ঠিক না হবে, সব কিছু চাকরি দেওয়া সম্ভব নয়। ব্যবসায়ের উপরে জোর দিতে হবে, ব্যবসায়ীকে উৎসাহ বাড়াতে হবে। যে ব্যবসায়ীকে উৎসাহ বাড়ার জায়গায় প্রতিদিন চিঠি, প্রতিদিন আপনার জ্বালানো, প্রতিদিন রেট, প্রতিদিন অত্যাচার। আপনারা জানেন যে নিষ্পাটটা রাজ তৈরি করে দিয়েছে। তো মানুষ যদি 100টা লোককে চাকরি সরকার দিতে পারবে না, আপনাকে ব্যবসাও বেছে নিতে হবে, সরকারকে ব্যবসা বেছে নিতে হবে। যেটা দিচ্ছে, বিজেপি কি কিছু দিয়েছে আপনারা বলুন? বিজেপিতে বলে 2 কোটি করে চাকরি, কোথায় আপনারা বলুন? বিজেপিতে বলেছিল যে 15 লাখ টাকা করে দেবো, কোথায়? বিজেপিতে বলে যে কোনো জিনিসপত্রের দাম বাড়বে না। সোনা 10-12 বছরে কত টাকা ছিল, আজ কত সোনার দাম বলুন? রূপার দাম কত ছিল, আজ কত রূপার দাম বলুন? তো দেখুন, পলিসি যদি কেন্দ্রের ঠিক না থাকে, রাজ্য কতটা পারবে আপনারা বলুন? রাজ্য তো দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে আমাদেরকে, রাস্তাঘাট করেছে, আপনার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, চাকরিও দিবে, যতটা পারবে অবশ্যই দেবে চাকরি। কারণ হলো দেখুন, কেন্দ্র সরকার নীতি ঠিক না হলে সম্ভব নয়। এবং কেন্দ্র সরকার মনে করে দেশটা আমরাই শুধু চালাবো, তা নয়। আপনারা দেখেন এসআইআর কীভাবে বাদ দিলে আমাদেরকে, মুসলিম বলে বাদ দিচ্ছে। কেন আমাদের দেশে
মানবিক না দানবিক কেন হবে? আমরা যদি 10টা হিন্দু যে উঠে গেছে, মুসলিমরা যে হয়েছে বাদ দিয়ে দিচ্ছে, কেন হবে? আমাদেরকে সমর মানুষ দেখা উচিত। এসআইআরে এখানে যত ভোটার এখনো পর্যন্ত তাদের নাম লিস্টেড হয়নি, কি মনে হয় যে সেই ভোটারদের একটা ইমপ্যাক্ট কি আপনার ভোটের উপরে পড়বে? দেখুন, এটা বিজেপির উপরে পড়বে কেন? বহু হিন্দু ভাইকে বাদ দিয়েছে, মুসলমানকে বেশি দিয়েছে, হিন্দু ভাইকে বাদ দিয়েছে। তো প্রতিটা মানুষ ক্ষিপ্ত হয়ে বিজেপি মানবিক হওয়া যায় দানবিক হয়েছে, সেই দানবিককে মানুষ পছন্দ আর করছে না। বিজেপি কোনো ভোট পাবে না, দেখবেন আমাদের সরকার ফের 250 সিট পাবে। আমরা কথা বলব জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জাকির হোসেন মহাশয়ের সাথে। আপনারা দেখছেন TV24 বাংলার ভোট জনতার পর্ব। আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।